হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা একটা সুজির নাস্তা, খুব ঝটপট, খুব ইউনিক, কম উপকরণে কম তেলে টেস্টি একটা ব্রেকফাস্ট বলুন, খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে এটা কীভাবে করলাম, কী কী উপকরণ দিলাম, খুব কম সময়ে কম তেলে একটা সুন্দর জিনিস সকল পরিবারকে খাওয়াতে পারবেন। চলুন রেসিপিটা শুরু করি। আর অনুরোধ রইল, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটা ভালোবাসা দেবেন। এই রেসিপিটা করতে আমি এখানে যতটা সুজি আপনি নেবেন ততটাই দরকার, ততটাই নেবেন, কিন্তু দইটা সেই পরিমাণে বাড়াবেন। এখানে 6 থেকে 7 চামচ সুজি নিয়েছিলাম। সুজি যদি মোটা হয় তাহলে অবশ্যই একটু পিষে নেবেন মিক্সারে, না হলে একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এখানে কিছুটা দই দিয়ে দিলাম। দইটা খুব বেশি টক হলে সেটা টক টক লাগবে। দইটা নর্মাল, একটু টক কম দই ব্যবহার করবেন। জল একটু মিশিয়ে ভালো করে সুজিটাকে আমি এখানে একটা চামচ দিয়েও আপনি নাড়িয়ে নিতে পারেন। এরপরে একটু গ্রেট করা ফ্রেশ গাজর দিয়েছি, আর একটু আদা কুচি, আর এখানে একটা স্পেশাল মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর এই তেজপাতা সব দিয়ে একটা মশলা তৈরি করলাম, সেটা লাগলেও দিলাম। আর এখানে একটু চাট মশলাও, একটু গোলমরিচের গুঁড়ো, সব এগুলো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে 10 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখবো। তাহলে চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর ওই ইউনিক যে রেসিপিটা, ঘরোয়া রেসিপিটা, মশলা রেসিপিটা, ওইটা দিয়ে দেবেন। ওটা আমি অবশ্যই রেসিপিটা দিয়েছি। যদি পুরো রেসিপিটা দেখতে হলে তবে ভিডিওটা একটু দেখতে হবে। তবে সেই মশলাটা খুব টেস্টি, সব খাবারই প্রায় সুন্দর লাগবে, বড়া ভাজা বলুন সব কিছুতেই। এবার একটু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার কিছু পেঁয়াজ কলি আমি এখানে নিয়ে নিয়েছি। এটা আমি কিছু পেঁয়াজ পুঁতে রেখেছিলাম টবে বন্ধুরা, সে থেকে শাক বেড়ে আমি অল্প অল্প করে ব্যবহার করি। এটা ফ্রেশ একদম, সেটাকে আমি নিয়েছি। এখানে ধনেপাতা নিয়ে নিই, যেহেতু পেঁয়াজ শাকের বা পেঁয়াজ কলির খুব উগ্র গন্ধ, সঙ্গে ধনেপাতা দুটো একসাথে মিশে যাবে, ভালো লাগবে না। শুধু যদি ধনেপাতা দেন তা ধনেপাতা দেবেন, নাহলে এই পেঁয়াজ শাকটা বেশি সুন্দর লেগেছে। বাচ্চাদেরও পেটে গেলে খুবই উপকার এটা, বাচ্চা বড় সবাই। এটা খুব গ্রেট করে কুচি কুচি করে এটা দিয়ে দিলাম। আর একটা ছোটো ধরনের পেঁয়াজ দিয়েছি। যদি পেঁয়াজ বেশি খান অবশ্যই পেঁয়াজ দেবেন, কাঁচা লঙ্কা দেবেন। আমি ওখানে আগে গোলমরিচ অ্যাড করেছিলাম। আর নুনটাও স্বাদ মতন দিয়ে নেবেন। অল্প একটু তেল দিয়ে চাটুটা বা তাওয়াটা গরম হলে তেলটা দিয়ে এরকম সাইজ আমার এরকম ভালো লেগেছে, এরকম দিয়েছি। একটু কিছুক্ষণ ধৈর্য ধরে 10 থেকে 15 মিনিট আঁচ কমিয়ে রাখতে হবে। দেখবেন একটা পিঠ শেখা হয়ে গেছে, না অপর পিঠ উল্টে দিয়ে দিলে সুন্দর আমাদের রেসিপিটা ডান। এরপর রেসিপিটা গরম গরম সসের সাথেও পরিবেশন করা যাবে, সস ছাড়াও খাওয়া যাবে। খুব সুন্দর, অসাধারণ হয়েছিল। অবশ্যই পেঁয়াজ শাকটা দেবেন, অসাধারণ একটা টেস্ট, শীতের খুবই ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা যদি খান তাহলে জমে যাবে, ফাটাফাটি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা ছোট্ট করে একটা করে কমেন্ট দিলে খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বন্ধুরা, আর যদি ধনেপাতাটা দেন ফ্রেশ দেবেন অবশ্যই। এটা ফ্রেশ হলে স্বাদেও বাড়বে, সব কিছুতে সুন্দর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।